রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। শাবান সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলি জয়ীফ, অত্যন্ত জয়ীফ, না হয় জাল মওদু। শবে বরাত মানে লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানকে আমাদের দেশে যারা মানতে চান না, আমাদের দেশে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। আমাদের উলামায়ে দেওবন্দের অবস্থান ভারসাম্যপূর্ণ। আমরা কোনো বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। যেমন বাড়াবাড়ি করে বেরলভিরা, ছাড়াছাড়ি করে আহলে হাদিসরা। তো আহলে হাদিসরা বলে শবে বরাত বলতেই কিছু নাই। গত বছর এটা নিয়ে আমার সাথে ওনাদের শীর্ষস্থানীয় শেখ আকরামুজ্জামান আলমিন আব্দুল সালামের ডিবেট হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখেছে এবং আলহামদুলিল্লাহ ওনারা বলতেন নাই, আমার সাথে ডিবেটে বসে আমি তাদেরকে স্বীকার করাতে বাধ্য করেছি যে এই রাতের ফজিলত অবশ্যই আছে। বারাতে মসজিদে জমায়েত হওয়া কতটুকু নির্ভরযোগ্য, হযরতের কাছ থেকে এটা আমরা খোলাসা আজকে ভিডিও থেকে জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আসলে এই প্রশ্নটা উত্তর আসাটা অত্যন্ত জরুরি। এই শবে বারাতকে নিয়ে বা লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে মসজিদে জমায়েত হওয়া নিয়ে অনেকের অনেক মত রয়েছে। কেউ কেউ এটাকে একদম সরাসরি অস্বীকার করে, দূষণীয় মনে করে, আবার কেউ মসজিদে জমায়েত হওয়াকে অত্যন্ত জরুরি মনে করে। আসলে শবে বারাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এর ফজিলত, এর ফায়দা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তবে নফল ইবাদত বন্দেগী এগুলো নিজ ঘরে করাই উত্তম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। অর্থাৎ কবরস্থানে মানুষ যেরকম ইবাদত করে না, এরকম তোমরা ঘরকে ইবাদত শূন্য করো না, তোমরা ঘরের মধ্যে ইবাদত করো। এই জন্য বাড়িতে সুন্নাত নামাজ পড়াও সুন্নাত, বাড়িতে নফল নামাজ পড়াও আরেকটা নফল আদায়ের সওয়াব। এজন্য সমস্ত নফল ইবাদত বাড়িতে করাই উত্তম। তাছাড়া যদি কেউ মসজিদে এসে বলে ইবাদত করতে চায়, বাড়িতে পরিবেশ না থাকে, মসজিদে এসে করতে চায় তো করতে পারবে, তবে এটাকে সম্মিলিত কোনো রূপ না দিয়ে এ রাত উদযাপনের জন্য বলে কোনো পন্থা উদ্ভাবন না করে শক্তি সামর্থ্য অনুযায়ী সে ইবাদত বন্দেগী করবে। সে বাড়িতে করাই উত্তম, বাড়িতে করতে না পারলে সে মসজিদে এসে করতে পারে। তবে এটাকে জরুরি মনে করা যাবে না যে মসজিদেই করতে হবে, কোনো অনাড়ম্বর কোনো আয়োজন করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই সে ইবাদত বন্দেগী করতে পারে, এতে দূষণীয় কিছু নহে। এটাও আমাদের আকাবিন আসলাফ দ্বারা প্রমাণিত।